ভাইয়া দেখেন না, দেখতেছোস? হ্যাঁ, আচ্ছা। সো এখানে দুইটা পিকচার দেওয়া, একটা হইতেছে যে এই সাইড এলিভেশন আর একটা হচ্ছে বিল্ডিং প্ল্যান, ঠিক আছে? এটা হইতেছে যে আর্থকুইক ক্যালকুলেশন। ভাই দেখতেছেন? সো সাইড এলিভেশনটা কি এটা একটু হালকা করে দেখে নিয়ে আসি। So, এইটা হইতেছে যে আমাদের, ভাই দেখেন না, এইটা হইতেছে যে আমাদের বিল্ডিং, ঠিক আছে? হ্যাঁ। সো বিল্ডিং এর যে ফ্রন্ট, ঠিক আছে, সাইড, এই ফ্রন্টটা হইতেছে সাইড এলিভেশন। আর এই যে এই পাশের যেটা, এটা হইতেছে যে আপনার ওই কি বলে ওটারে, এই বিল্ডিং প্ল্যান, ঠিক আছে, মানে ভেতরকার যে জিনিসপত্র আর কি। সো মানে অত কিছু বুঝে লাভ নাই, এখানে হচ্ছে যে এটা 6 তলা, ঠিক আছে? সারাংশ হইতেছে এটা, যে এটা কি 6 তলা, দেখেন, 1 2 3 4 5 6, ঠিক আছে? এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনার কি বের করতে বলছে, ঠিক আছে? যে কোশ্চেনে যে এই যে এটা বের করতে বলছে, দেখেন, এই যে এটা, মানে এই বক্সটা আপনাকে বের করতে বলছে। তো এই বক্সের মধ্যে কি কি আছে, যে এই প্রত্যেকটা তালার হাইট কত, ঠিক আছে? এই যে এইটার হাইট হচ্ছে যে এইটা, মানে সো মূলত কোশ্চেন যেটা সেটা হইতেছে যে এই যে ক্যালকুলেট দি সিজমিক লোড at each stored of a 6 storied building occupancy category 3। মানে ওভারঅল বলছে যে মানে যদি আর্থকুইক আসে, ঠিক আছে, তাহলে এই ইচ মানে ফ্লোরে কতটুকু মানে ফোর্স জেনারেট হবে, ঠিক আছে, মানে কতটুকু কাঁপবে আর কি। হ্যাঁ, ফোর্স জেনারেট হবে আর কি, হ্যাঁ। এটাই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? সো এইটা আপনি কিভাবে বের করবেন, এইটা বের করার জন্য আপনাকে এই ছকটা বের করতে হবে, ঠিক আছে? যে এই ছকটা, এই যে এই ছকটা, এই যে এই ছকটা, যদি আপনি এই ছকটা বের করে দেখাই দিতে পারেন, তাহলে মোটামুটি এই কতটুকু ফোর্স জেনারেট হবে এইটা হচ্ছে যে এই ছকের মধ্যে আছে, ঠিক আছে? তো এই ছকের মধ্যে দেখেন কি কি আছে, একটা হচ্ছে যে হাইট, ঠিক আছে, প্রত্যেকটা তালার হাইট, ঠিক আছে? আর একটা হচ্ছে যে ওয়েট, মানে প্রত্যেকটা তালার হচ্ছে যে ওয়েট কতটুকু, মানে ওইটা আহ, যাই হোক ওয়েট। আচ্ছা, এরপরে বলছে যে যদি মানে আর্থকুইক আসে, মানে ওইটা স্পেসিফিক কন্ডিশন দিয়ে দিছে, ওইটা যদি জেনারেট হয় তাহলে আসলে এই আহ, প্রত্যেকটা তালাই আপনার হচ্ছে যে মানে কতটুকু ফোর্স জেনারেট হবে। আর প্রত্যেকটা তালাই ফোর্স জেনারেট হবে বুঝতে পারছি, বাট আমরা যখন সাইড ভিউ দেখি তখন আমরা 6টা তালা বুঝতে পারি। বাট যদি আমরা একটা তালার মধ্যে যাই তখন আমরা বিভিন্ন ফ্রেম দেখতে পারি, মানে সেগমেন্ট আর কি। সো ওই প্রত্যেকটা সেগমেন্টে কতটুকু করে ফোর্স জেনারেট হবে, মানে ধরেন এখানে 13 পাইছি, ঠিক আছে, কিন্তু এইটা আবার মানে এই কতগুলা সেগমেন্টে যদি ডিভাইড করে দেন, যেটা আমাদের বিল্ডিং প্ল্যানের মধ্যে দেওয়া আছে সেগমেন্ট গুলা, তখন আবার এটা দেখবেন যে এই ধরেন 5টা আমাদের সেগমেন্ট আছে, এর কারণে আহ 5টা জায়গাতে ওই এক্স্যাক্টলি অতটুকু ফোর্সটা জেনারেট হবে, ঠিক আছে? বুঝতে পারছস? তো আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে প্রথমে হচ্ছে হাইট, ঠিক আছে, মানে বিল্ডিং এর হাইট। কিছু জিনিস আমি হচ্ছে দেখাই দিই, বিল্ডিং এর হাইটটা কিভাবে বের করব। এখন দেখ, বিল্ডিং এর হাইটটা বের করা একদম ইজি। এইটা হচ্ছে কি যে দেখ, এটা হচ্ছে যে এই প্রথম তলা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো দেওয়া থাকবে। তো এটা হচ্ছে প্রথম তলা, প্রথম তলা বলছে যে 12 ফিট, দেখছস? আর পরে বলছে যে এই পাঁচটা 10 ফিট করে 50 ফিট, দেখছস? প্রথম তালাটা একটু উঁচু বেশি। তাহলে আমি যদি বলি প্রথম তালা হচ্ছে 12 ফিট, তাহলে 12 ফিট। যদি বলি সেকেন্ড তালা কত ফিট, তাহলে কি হবে? 12 + 10। যদি থার্ড তালা বলি তাহলে 12 + 10 + 10, ঠিক আছে? সো এটা হইতেছে যে আমাদের হচ্ছে মানে হাইট বের করার মানে ফর্মুলা আর কি। সো এই যে দেখেন, প্রথমটা হচ্ছে 12, দেন পরেরটা কি 22, তারপরে 32, তারপরে 42, 52, 62, ঠিক আছে? সো আমাদের এতটুকু শেষ। ওকে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে যে এই যে প্রত্যেকটা তালার আসলে ওয়েট কতটুকু, ঠিক আছে, মানে প্রত্যেকটা তালার ওয়েট কতটুকু। ওয়েট মানে হইতেছে যে আহ ওয়েট মানে হচ্ছে ধরে নিতে পারেন ওজন আর কি, ঠিক আছে? সো এই ওজন কতটুকু প্রত্যেকটা তালার।
এখন আহ, ওজনটা বের করার জন্য, মানে ওজন বলতে এটা বোঝাইতেছি যে লোড কতটুকু, মানে সেলফ লোড যেটা আর কি। ঠিক আছে, মানে আমি একটা মেটেরিয়াল দিয়ে একটা জিনিস তৈরি করলাম, তো এটা একটা সেলফ লোড আছে না, সো ওই সেলফ লোডটা, সো প্রত্যেকটা তালের সেলফ লোড বের করাটা আসলে কিভাবে যাবে সেটা একটু দেখাই। দেখেন একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা তালের সেলফ লোডই হচ্ছে সেম। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা যদি একটা বের করতে পারি তাইলে বুঝে যাবো যে আসলে ওই বাকিগুলো সেম আর কি। তো এখন সেলফ লোড বের করার সূত্রটা তাহলে কি? সেলফ লোড বের করার সূত্রটা হচ্ছে এই যে এটা, আমি যদি এখানে দেখাই। আচ্ছা, তো এই সেলফ লোড বের করার সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এই যে ওমেগা। ঠিক আছে, ওমেগা ইন্টু আপনার হচ্ছে টোটাল ফ্লোর এরিয়া, মানে একটা ফ্লোরে, একটা ফ্লোর বলতে সবগুলা ফ্লোরে। ঠিক আছে, টোটাল ফ্লোর এরিয়া। ঠিক আছে, ওকে। মানে আমরা টোটাল ফ্লোর এরিয়া কেন বের করতেছি? আমরা টোটাল ফ্লোর এরিয়া বের করব, মানে আমরা টোটালটাকে বের করব, মানে টোটাল লোডটা বের করব পুরো বিল্ডিং এর। তারপর এটা 6 দিয়ে ভাগ করে দিব, দেন ইচ ফ্লোরে আমরা পেয়ে যাবো আর কি। ওমেগাটা বলতেছি, ওমেগাটা হচ্ছে আপনার হলো এখানে সিজমিক ডেড লোড যেটাকে আমরা বলি ওমেগাটা। আচ্ছা সরি, সিজমিক ডেড লোড। ওকে, ওমেগাটা হচ্ছে আপনার সিজমিক ডেড লোড। ওকে, সো আমরা এই ডাব্লুটাকে বলি হচ্ছে সিজমিক ডেড লোড। ঠিক আছে, ওভারঅল আমরা ডেড লোডটা কত, মানে লাইভ লোড, মানে এই বিল্ডিং এ তো মানুষ থাকবে, তখন ডেড লোড প্লাস লাইভ লোড হবে। ঠিক আছে, লাইভ লোড বলতে তো বুঝেনি যে মানুষজন বা এক্সট্রা মানুষজন আসলে যেটা হয়। তো বাট আমরা ডেড লোড ক্যালকুলেট করতেছি, পুরা বিল্ডিং এর ম্যাটেরিয়ালিস্টিক কতটুকু লোড আছে। আচ্ছা, এই ডাব্লুটা কি? এই ডাব্লুটা হচ্ছে আপনার এই যে ডাব্লুটা যদি ডিফাইন করি, তাহলে ডাব্লুটা হচ্ছে ডাব্লু ডাব্লু চলে আছে। আচ্ছা, সো এখানে ডাব্লুটা হচ্ছে টোটাল সিজমিক লোড। ঠিক আছে, টোটাল সিজমিক ডেড লোড। ঠিক আছে, টোটাল সিজমিক ডেড লোড। ঠিক আছে, হ্যাঁ ওমেগা, মানে ওমেগা আর কি, ডাব্লুর মধ্যে আমাদের ওমেগা লাগবে আর টোটাল ফ্লোর এরিয়াটা লাগবে। সো ওমেগাটা হচ্ছে যে টোটাল সিজমিক ডেড লোড। এখন এটা ডেপথে যাব না, এটা কি, ঠিক আছে, জাস্ট ডাব্লুটা বের করতে চাইলে আপনার ওমেগা লাগবে আর টোটাল ফ্লোর এরিয়াটা লাগবে। সো আপনি যদি মানে এই, না না, আমরা তো মূলত পুরাটুকু ডেড লোড বের করতেছি না। সো ওমেগাটা হচ্ছে যে ডেড লোড, পুরা ডেড লোডটা বের করার জন্য লাগবে আর কি। সো এই ডেপথে যাবো না, ওমেগাটা বোঝার চেষ্টা করবো না, জাস্ট কিভাবে বের করে এটা দেখবো। সো ওমেগা বের করতে গেলে আপনার ডেড লোডটা লাগবে যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, আর 25% লাইভ লোড লাগবে যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। মানে ডেড লোডও দেওয়া আছে, আমরা 25% লাইভ লোডটা পাবো। ডিরেক্টলি 25% দেওয়া নাই, বাট এটা আপনার হচ্ছে যে পুরাটা দেওয়া আছে, আমরা 25% এখান থেকে নিব। সো ধরেন আমরা কোশ্চেনটা একটু দেখে আসি যে কোথায় দেওয়া আছে। এখন দেখেন এটা টোটালটা কোশ্চেন, এইখানে এই যে দেখেন বলছে যে ডেড লোড 150। ঠিক আছে, ডেড লোডটা 150 পাউন্ড পার ফিট স্কোয়ার, আর লাইভ লোডটা 40। তার মানে আমরা আমাদের ফর্মুলাটা কি, ডেড লোড ইন্টু 25% ইন্টু 40। ঠিক আছে, বুঝছো তো এটা? সো আমরা যদি এটা করি তাহলে কি পাবো, এখানে আমরা এই যে এই 150, 150 ইন্টু 0. হ্যাঁ 50% ইন্টু 25% ইন্টু 40। সো এখান থেকে আমরা কি পাইলাম, আমরা পাউন্ড পার কিছু পাইছিলাম, ফিট স্কোয়ার পাইছিলাম। ঠিক আছে, এখন পাউন্ড পার ফিট স্কোয়ার থেকে যদি আমরা এই যে কিলো, যাই হোক এটা কি বলে, কিপ মনে হয় বলে, কিপ বাই ফিট স্কোয়ার যদি করতে চাই তাহলে জাস্ট 100 দিয়ে ভাগ দিতে হবে আর কি। না, এই যে 25% কে তো পার্সেন্টেজই রাখবেন, আপনি আপনি পয়েন্ট আকার নিয়ে আসবেন না, পার্সেন্টেজ কে পয়েন্ট আকারে নিয়ে আসলে 100 দিয়ে ভাগ দিতে হয়। সো এখান থেকে আমরা কি পাইলাম, আমরা ওই যে ওমেগাটা পাইলাম, ডাব্লু কিন্তু পাই নাই। সো ডাব্লু পাইতে গেলে কি করতে হবে, আমার টোটাল ফ্লোর এরিয়াটা লাগবে, টোটাল ফ্লোর এরিয়াটা লাগবে। সো এইটা হইতেছে যে 1000 দিয়ে ভাগ দিছি, ঠিক আছে, 160 রে। আচ্ছা, তো এখন হইতেছে যে ভাই ফ্যানটা অফ করছেন কেন? আহ, তো এখন আমাদের পুরো মানে টোটাল ডাব্লুটা বের করতে হবে। টোটাল ডাব্লুটা বের করতে গেলে আমাদের 0.167, 0.16 তো পাইলামই। ঠিক আছে, টোটাল আমি বলছিলাম যে ওমেগা ইন্টু টোটাল ফ্লোর এরিয়া। টোটাল ফ্লোর এরিয়াটা আসলে কি, যে ছয়টা, ছয়টা আছে আপনার হচ্ছে যে পাউন্ড থেকে এটাতে ইসেতে নিয়ে গেছে, এটা কি পেয়ে নিয়ে গেছে, হ্যাঁ 1000 দিয়ে ভাগ দিয়ে আর কি। তো আহ 6টা বিল্ডিং এজন্য, মানে 6টা ফ্লোর জন্য 6। আর এই 40 আর এই 50 কিভাবে আসছে এটা একটু দেখে আসি।
সো এইখানে দেখেন যে যদি আমরা বিল্ডিংটাকে দেখি, তাহলে দেখেন এইখানে 40 হচ্ছে যে এই যে মানে উইথ যেটাকে বলি আমরা আর কি, 15 10 আর 15, সো 40, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে আমরা হ্যাঁ, হ্যাঁ, এই যে এই প্রস্থ যে যদি বলি আর কি এটারে। আর এইখানে আমাদের 62 হওয়ার কথা ছিল, রাইট? বাট আমরা হইতেছে যে ওই এই যে এইগুলা কাউন্ট করব, মানে আমরা যখন আর্থকুইক বা সিসমিকের কথা বলি সেগুলা এসে এই যে ল্যাটারালি যেগুলা ফ্লোর আছে এইগুলাতে এসে কি করে, যে মানে ফোর্সটা আসলে অ্যাপ্লাই হয় আর কি, ঠিক আছে। সো আমরা এই যে যেখানে ফোর্সটা অ্যাপ্লাই শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে সেখান অতটুকুই কাউন্ট করব, অতটুকুই আমাদের লেন্থের এরিয়া। তাহলে এইটা হচ্ছে টোটাল কত, 50। সো 50 × 40 এটা আমাদের টোটাল এরিয়া, আর 6টা বিল্ডিং জন্য 6, ঠিক আছে। সো আমরা এখান থেকে পাইলাম হচ্ছে ডাব্লু, ঠিক আছে। সো আমাদের ওই যে সেকেন্ড যে মানে ছকটা ছিল আর কি, সেটাও আমাদের মোটামুটি ডান। সো এখান থেকে যে আমরা 920 পাইলাম, এখন 920 তো এটা টোটালটার জন্য, রাইট? মানে টোটালটা। তো 920 রে যদি আপনি এই যে 920 রে আমি যদি ওই যে 6টা ফ্লোরে যে 6 দিয়ে যদি ভাগ করে দেই, দেন আই উইল গেট 320। হ্যাঁ, হ্যাঁ, 320 যদি পেয়ে যাই তাহলে এই যে আমি এখানে লিখতে পারি যে আমার যে মানে এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যে ফার্স্ট ফ্লোরের ওয়েট লোডটা কত, সো 320। সো আমাদের এইটা হচ্ছে ডান, ঠিক আছে, এইটাও ডান, এটাও ডান। ওকে, এরপরে আসি যে এফ ক্যালকুলেট, ঠিক আছে। মানে এটাকে এফ আর কি, মানে এফ যে বলতে এটা বোঝাইতেছে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফ্লোরের এফ কত, ঠিক আছে। সো এফ কিভাবে ক্যালকুলেট করব, এফ ক্যালকুলেটের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এটা, এই যে। সো ফর্মুলাটাকে আমি যদি একটু সুন্দর করে দেখাইতে চাই এখানে, ওকে। সো দিস ইজ দ্য ফর্মুলা, এই যে। সো এইটা হচ্ছে যে আমাদের ফর্মুলা, এই যে এটা এফ জে এর ফর্মুলা, মানে এফ এর ফর্মুলা আর কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি। সো এখানে আমাদের কি কি লাগবে দেখেন, আমাদের লাগবে হচ্ছে যে ভি লাগবে, রাইট? মানে এফ ক্যালকুলেট করার জন্য আমাদের ভি লাগবে, আমাদের এফ টি লাগবে, আমাদের হচ্ছে যে ডাব্লিউ জে লাগবে, এইচ জে লাগবে, তারপরে সামেশন অফ ডাব্লিউ আই এইচ আই লাগবে, ঠিক আছে। সো আমাদের এই জিনিসগুলো লাগবে আর কি। সো আমরা যদি এই জিনিসগুলো আসলে চাই, এইটাও কিন্তু সেম দেখেন, এই যে ভি মানে সেম ফর্মুলা আর কি। আচ্ছা, তো এখন আমাদের কি বের করতে হবে, ভি বের করতে হবে, তারপরে এফ টি বের করতে হবে, তারপরে এই যে ডাব্লিউ জে বের করতে হবে, এইচ জে বের করতে হবে। হ্যাঁ, ডাব্লিউ জে, ডাব্লিউ জে, ঠিক আছে, ডাব্লিউ জে বের করতে হবে, এইচ জে বের করতে হবে, দেন আমাদের কি বের করতে হবে, যে এই ডাব্লিউ আই এইচ আই, ঠিক আছে, এগুলা বের করতে হবে আমাদের। এখন চলেন ভি বের করি। ভি বের করার জন্য আমাদের আরেকটা ফর্মুলা আছে। আমরা যদি এফ বের করতে চাই তাহলে আমাদের ভি মাস্ট বের করতে হবে। সো ভি বের করার ফর্মুলা কি, ভি বের করার ফর্মুলা হচ্ছে এই যে এটা, ভি বের করার ফর্মুলা হচ্ছে এই যে এটা, জে আই সি বাই আর ইন্টু ডাব্লু। আমি যদি এটারে এইভাবে লিখি যে ভি ইকুয়ালস টু जे आई सी जिक, जिक जिकार का दोस्त है, জিক আর, ঠিক আছে। আর ডাব্লু, ডাব্লুটাকে একটু মেরে দিলাম সাইডে। সো আমার জেড লাগবে, আই লাগবে, সি লাগবে, আর লাগবে, ডাব্লু লাগবে, রাইট? বুঝছেন? এখন কথা হইতেছে কি যে আপনি মানে সবকিছু চাইলেই পাবেন না, আপনাকে আবার বের করতে হবে। সো আপনাকে এই যে সি আছে না, হ্যাঁ, এইটা আবার বের করতে হবে, বুঝছেন? সিটা আবার বের করতে হবে, মানে জেড আই এগুলো হচ্ছে যে একটু মুখস্থ টাইপের আর কি, আর বাট এইটার আবার ফর্মুলা দিয়ে বের করতে হবে, ঠিক আছে। সো ধরেন জেড আসলে কিভাবে বের করবেন, জেড বের করার উপায় কি, জেড বের করার উপায়টা একটু দেখে আসি যে জেড আপনি কিভাবে বের করতে পারবেন। এখানে একটা সুন্দর করে লিস্ট দেওয়া আছে, জেড বের করে দেখেন, জেড যদি ঢাকা হয় তাহলে 0.20, ঠিক আছে। জেড আসলে কি, জেড হচ্ছে সিজমিক জোন, মানে কোন জোনে আপনি ওইটা বের করতেছেন আর কি। সো যে জেড যদি যশোর হয় তাহলে মানে এটা মেইনলি হচ্ছে 0.12 থেকে শুরু, তারপরে 8 করে বাড়ে আর কি, 12 20 28 36। আর এটা কি যশোর, ঢাকা, কক্সবাজার, সিলেট, ঠিক আছে, মানে কক্সবাজার, চিটাগাং, সিলেট।
আট করে বার, হ্যাঁ, না খাও না ভাই। সো এখানে আমি যদি আমার কোশ্চেনটাতে দেখি, সো এখানে দেখেন ডিরেক্টলি মেনশন করা আছে যে এই যে ঢাকা, ইন ঢাকা। ঠিক আছে, তাহলে আমাদের জেড এর মান কত? হ্যাঁ, তো জেড এর মান কত কোশ্চেনে মেনশন করা থাকবে? 0.20, রাইট? সো আমরা জেড এর মান পেয়ে গেছি 0.20। সো এইখানে দেখি যে 0.20 ওরা ইউজ করছে কিনা, এই যে দেখো বলছে যে সিজমিক জোন কোএফিসিয়েন্ট ইন ঢাকা 0.20। বুঝছেন ব্যাপারটা? এখন আমাদের আর কি লাগবে, যে জিকার, জিকার তার মানে আই লাগবে, রাইট? আই হচ্ছে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট ইকুইভ্যালেন্সি। এখন অকুপেন্সি, ঠিক আছে, মানে ইংলিশের। সো এখানে আমাদের আই বের করার জন্য উই নিড সাম, দিস ইজ নট দ্য স্লাইড আই গেস। ওকে, সো এইটা হচ্ছে এখানে মনে আছে, কে কারে দিছে আমরা ইউজ করার দরকার, ইউজ করে লইতেছি, পরেরটা দেওয়া যাবে। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে আই এর ভ্যালু, ঠিক আছে? আইটা কি? স্ট্রাকচার ইম্পর্টেন্ট কোএফিসিয়েন্ট, ঠিক আছে? সো আইটা যদি এরকম হয় যে, মানে কি বলে এটারে, আহ, এটা কি 2 না 3? আচ্ছা, যদি 3 দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে কি 1.25, ঠিক আছে? যদি 4 দেওয়া থাকে তাহলে 1.50। আর যদি এটা সম্ভবত 2 দেওয়া থাকলে 1। ও আচ্ছা, 1 অথবা 2 হইলে, হ্যাঁ প্রবাবলি 1 অথবা 2 হইলে। তো এখানে হচ্ছে 1, ঠিক আছে? তো আমাদের কোশ্চেনে কি দেওয়া, আমরা যদি এটা দেখি আমাদের কোশ্চেনে কি দেওয়া, তাহলে বুঝতে পারবো। তো আমাদের কোশ্চেন দেখেন ক্যাটাগরি 3, ঠিক আছে? অকুপেন্সি ক্যাটাগরি 3, ঠিক আছে? তো আমাদের ইসের আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে 1.25, ঠিক আছে? এখন আমাদের এই যে জিকারের, জিকারের কি বের করতে হবে? জিকারের সি, সি বের করতে হবে, সি আর আর বের করতে হবে, আর হচ্ছে ডাব্লিউ বের করতে হবে। এখন হ্যাঁ হ্যাঁ ডাব্লিউ, হ্যাঁ 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 ডাব্লিউ পাওয়া গেছে। এখন আর বের করার জন্য কি দেখেন, একটা ক্লু দেওয়া আছে, অর্ডিনারি রেইনফোর্স শেয়ার ওয়াল, ঠিক আছে? এই অর্ডিনারি রেইনফোর্স শেয়ার ওয়াল থাকলে 5 হবে আর কি, ঠিক আছে? এখন কথা হইতেছে যদি অন্য কিছু হয় তাহলে কি হবে, ঠিক আছে? এইটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রশ্নটা দেখাই। এই যে এখানে দেখেন বলছে যে অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার,